সুপ্রিয় শিক্ষার্থীরা, welcome to you in my missing online school platform. I am Abdul Subahan, assistant teacher, Kodukil Government High School, Bolkhali, Chittagong. Today I am taking a class for class 9 and 10, and the topic is about tag question. In my previous class I have already discussed about that, so today is the final class. I mean part 2, final class for tag question for the student of class 9 and 10. So dear student who are watching the class live, share the class to your friend so that they can join the class. Share to your timeline so that your friend can watch the class live. Dear students, if you have any question about the topic, about any examples, so just comment on the video. After my class I will solve this, okay? So dear student, now let's start our class. Today I will solve board questions. I will solve board questions for Dhaka board and Kumilla board. So Dhaka board 2019 and Kumilla board 2019 আজকে সলভ করব। শিক্ষার্থীরা যারা ক্লাসে জয়েন করেছো তোমরা খাতা কলম নিয়ে বসে যাও এবং টাস্কগুলো করতে থাকো। যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তোমরা কমেন্টে জানিয়ে দিও। ওকে, ফার্স্ট ওয়ান, first example, I am an SSC examinee. I am an SSC examinee. I am an SSC examinee. Number 2, my expectation is, my expectation is getting A plus. Number 3, some of my classmates become addicted to using mobile phone. Addicted to using phones. I have taken these 3 examples from Dhaka board 2019. Dear students, Dhaka board 2019, there is no electricity, that's why I am facing some problem, and you also. So বিদ্যুৎ নাই তাই একটু ভিডিওটা একটু ঝাপসা বা কালো দেখা যেতে পারে, তারপরেও আমরা চেষ্টা করছি। So I have taken 3 examples from Dhaka board 2019 question. So let's start our examples solving. The first one, I am an SSC examinee. Dear student, you see এখানে যে ভার্বটি আছে সেটি হচ্ছে am এবং যে সাবজেক্টটি আছে that is I. So I am an SSC examinee. আমি একজন SSC পরীক্ষার্থী। এটির ট্যাগ কোশ্চেনটা কিভাবে হতে পারে তোমরা একটু কমেন্টে জানাও যারা ক্লাসটা দেখছো। I am an SSC examinee, এখানে সাবজেক্ট হচ্ছে I, ভার্ব হচ্ছে am। তাহলে আমরা in my previous class I have already discussed, if the sentence is affirmative, যদি সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হয় তাহলে আমরা নেগেটিভ ট্যাগ করব, এবং যদি সেন্টেন্সটি নেগেটিভ হয় তাহলে আমরা অ্যাফার্মেটিভ ট্যাগ করব। সো ডিয়ার স্টুডেন্ট, যেহেতু সেন্টেন্সটা হ্যাঁ বোধক আছে, অ্যাফার্মেটিভ আছে, আমাদেরকে সেটা না বোধক ট্যাগ করতে হবে। তাহলে আই এম অ্যান এসএসসি এক্সামিনার, এখানে আমরা এটা কি এমনটাই লিখবো বা সেভাবে কি লেখা যায়? তোমাদের কি মনে হচ্ছে? যদিও আমি বোর্ড কোয়েশ্চেন খাতা কাটার সময় দেখি মোস্ট অফ দ্য স্টুডেন্ট কিন্তু এটাতে ভুলটা করে, তারা করে কি এমনটাই লিখে দেয়।
সো ডিয়ার স্টুডেন্ট, এটা তোমাদেরকে এটা বুঝতে হবে, সেটা হচ্ছে কখনো যদি আই এম থাকে অর্থাৎ এমন টাইপ বসানোর প্রয়োজন হয়, ইন দ্যাট কেস ইউ হ্যাভ টু ইউজ আর অন টাইপ। যদি কখনো এমন টাইপ বসানোর প্রয়োজন হয়, ইউ হ্যাভ টু ইউজ আর অন টাইপ ইনস্টেড অফ এমন টাইপ, অর্থাৎ এম নটের পরিবর্তে সেখানে কি লিখবে, তুমি আর অন লিখবে। দ্যাট ইজ দ্য রুলস ফর ট্যাগ কোয়েশ্চেন। সো এই রুলসটা একটু মনে রাখবে, সেটা হচ্ছে কখনো যদি আরন্ট আই অর্থাৎ এম নট আই যেটা হওয়ার কথা, আমরা এম নট না লিখে সেখানে আরন্ট আই লিখবো। যদি এম নট আই লিখি তাহলে কিন্তু ভুল হবে, যদিও কিছু কিছু বইয়ে এন্ট আই কে অ্যাপ্রুভ করেছে, তবে এন্ট আইটাকে আমরা হয়তো আমি সাজেস্ট করি না, আমি চাই সেটা আরন্ট আই লিখবে সবাই, এবং এটাই কিন্তু প্রপার ওয়ে। সো আই এম and SS examining answer কি হচ্ছে aren't I. Okay, done. Now let's see question 2. Here we see question 2. My expectation is, this is the subject and this is the verb. My expectation হচ্ছে subject, এটা হচ্ছে কি verb. So এখানে subject কিন্তু my নয়, my expectation পুরোটা। So dear students, see my expectation, that is not a এটাকে আমরা কি বলবো, এটা ম্যাসকিউলার না, এটা ফেমিনাইনও না, এটা হচ্ছে কি, এটা হচ্ছে নিউটার জেন্ডার, অর্থাৎ এটা কোনো জেন্ডার নেই। মাই এক্সপেকটেশন, আমার এক্সপেকটেশন, এটা যদি আমি হতাম তাহলে একটা জেন্ডার থাকতো, যেহেতু মাই এক্সপেকটেশন বলছে তাহলে এটা হচ্ছে নিউটার জেন্ডার এবং ভার্ব হচ্ছে ইজ। সো ইন দ্যাট কেস দ্য অ্যান্সার মাস্ট বি ইজন্ট ইট, যেহেতু নিউটার জেন্ডার মাই এক্সপেকটেশন, সেহেতু ইন দ্যাট কেস ইউ হ্যাভ টু ইউজ ইজন্ট ইট। Dear student, you see, some of my classmates became. This is the verb, main verb, okay? Became is the main verb here. And the subject is some of my classmates. Some of my classmates. আমার যে classmates আছে তার মধ্যে some কিছু, তাহলে এখানে কিন্তু subject is not a singular person, okay? Some of my classmates, যখন যদি বলতো one of my classmates, তাহলে হতো ক্লাসমেটদের মধ্যে একজন, বাট এখানে বলেছে সাম অফ মাই ক্লাসমেটস, আমার ক্লাসমেটদের মধ্যে কয়েকজন, কিছু, নট এ সিঙ্গুলার, ওকে? দিস ইজ প্লুরাল সাবজেক্ট। সো দ্যাটস ওয়াই যখন তুমি দেখছো বিকেম, সো ডিডন্ট, বিকেম এর জন্য কি হবে, ডিডন্ট হবে, অ্যান্ড দ্য সাবজেক্ট ইজ সাম অফ মাই ক্লাসমেটস, সো ডিডন্ট দে, কি হবে শিক্ষার্থীরা, ডিডন্ট দে। আশা করছি তিনটা এক্সাম্পল তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এরকম আরো এক্সাম্পল আছে, আমি সেগুলো ডিসকাস করছি। তোমরা তোমাদের যদি বই থাকে সেখানে তোমরা বোর্ড কোয়েশ্চেনগুলো বের করতেই পারো, আমরা আই উইল ডিসকাস অ্যাবাউট বোর্ড কোয়েশ্চেন থেকে করছি। সো নাও অ্যানাদার ওয়ান ফ্রম ঢাকা বোর্ড থেকে আমি আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি তোমাদের। ঢাকা বোর্ড 2019 থেকে আরেকটি এক্সাম্পল নিয়ে আলোচনা করব। Everybody hates them for this reason. Everybody hates them for this reason. Everybody hates them for this reason. শিক্ষার্থীরা এখানে here you see the subject is everybody and the verb is hates. The subject is everybody and the verb is hates. So everybody, when you see a subject like everybody, nobody, somebody, anybody, everyone, no one, someone, like that, when you see a subject like that, so in that case এটার পরিবর্তে আমরা ইউজ করব কি বলছিলাম, মনে আছে কি, এটার পরিবর্তে ইউজ হবে দে, যেহেতু সাবজেক্টটা হচ্ছে প্লুরাল, এভরিবডি, নোবডি, সামবডি, এটা প্লুরাল সাবজেক্ট, দ্যাটস ওয়াই আমরা ইউজ করব দে। এবং এখানে দেখো ভার্বটা হচ্ছে হেটস, যদি ভার্বটা হতো হেট, ঘৃণা করা, তাহলে এটা ছিল কি, ভার্বটা বেস ফর্ম থাকার কারণে এটার জন্য ডু হতো বা ডোন্ট হতো, যেটা হয় ডু বা ডোন্ট। বাট এখানে দেখো হেটস যখন আছে, তখন আমরা হেটস দেখছি ভার্বটা, তাহলে কি হচ্ছে, এই যে অ্যাসটা আছে সেটার জন্য আমরা ইউজ করব
ডাজ। এখন প্রশ্ন হচ্ছে ডিয়ার স্টুডেন্ট, ইউ সি এখানে কি ডাজন্ট দিয়ে হবে? ডাজন্ট দিয়ে হবে? শিক্ষার্থীরা যে জায়গাটাতে ভুলটা করে, অর্থাৎ দে মিস্টেক থিং, এখানে তারা যে ভুলটা করে সেটা হচ্ছে ভার্বের সাথে যখন অ্যাস অর ইয়েস দেখেছে, হয় না স্টুডেন্ট সি অ্যাস অর ইয়েস উইথ দ্য মেইন ভার্ব, হি অর শি রাইট লাইক ডাজন্ট দে। তারা যে ভুলটা করে সেটা ডাজন্ট দে লিখে, বাট দিস ইজ দ্য রং। ওকে, সো হোয়াট ইজ দ্য কারেক্ট অ্যান্সার? দ্য কারেক্ট অ্যান্সার ইজ ডোন্ট দে। এখন প্রশ্ন হচ্ছে হোয়াই ডোন্ট দে? ডোন্ট দে কেন স্যার? ডোন্ট দে হচ্ছে কেন সেটা আই উইল ডিসকাস নাও। ডোন্ট দে, ওকে। এখন প্রশ্ন হচ্ছে হোয়াই ডোন্ট দে? ডোন্ট দে কেন? ডোন্ট দে হচ্ছে কারণ দে হচ্ছে কি জন্য? সাবজেক্ট, এভরিবডির জন্য দে। এবং ডোন্ট কেন বসেছে, ডাজন্ট কেন বসে নাই? বিকজ দে টেক্স ডু, দে টেক্স ডু, নট ডাজ। দে যখন বসবে ইন প্রেজেন্ট টেন্স, দে টেক ডু, দে ডুকে নিবে, বাট দে কখনো ডাজকে নিবে না। দ্যাটস ওয়াই আমরা ডাজন্টের বসাতে পারিনি। বাট এটা যদি দে না হয়ে যদি এটা হি, শি, করিম, রহিম এই টাইপসের কিছু হতো, নাম থার্ড পারসন সিঙ্গুলার হতো, তখন আমরা ডাজন্ট হি, ডাজন্ট শি, ডাজন্ট ইট এই টাইপসের বসাতে পারতাম। বাট দ্য সাবজেক্ট ইজ প্লুরাল হিয়ার, দ্যাটস ওয়াই আমরা ডাজন্ট বসাবো না। আশা করছি তোমরা হয়তো সেটা বুঝতে পেরেছো। এখন অনেকে হয়তো প্রশ্ন করবে, স্যার তাহলে এখানে কি কেন অ্যাস অর ইয়েস বসেছে? যদি এখানে আমরা ট্যাগ কোশ্চেন বসাতে না পারি, তাহলে এখানে যদি প্লুরাল হয় এটা কেন নিয়েছে? তবে এই ক্ষেত্রে মনে রাখতে হবে যে এই সাবজেক্টগুলো, এই যে এভরিবডি, নোবডি, সামবডি, এনিবডি, এভরিওয়ান, নো ওয়ান, সামওয়ান, এনিওয়ান, অল, অল, ডাবল এল, অল, ওকে, এই সাবজেক্টগুলো যখন কোনো একটা সেন্টেন্সে বসে, এই ওয়ার্ডগুলো সাবজেক্ট হিসেবে, অ্যান্ড ইট টেক্স এ সিঙ্গুলার ভার্ব, এটা তখন একটা সিঙ্গুলার ভার্বকে নিবে, এটা তখন একটা সিঙ্গুলার ভার্বকে নিবে। তো সিঙ্গুলার ভার্বকে নেওয়ার কারণে কিন্তু হেডস হয়েছে। যদি আমি হেডস না দিই, এখানে যদি অক্সিলারি ভার্ব দিতাম, ইন দ্যাট কেস সেটা কিন্তু আর হতো না, ইজ হতো। এভরিবডি ইজ, এভরিবডি ইজ, ঠিক আছে। যেমন ওই যে তোমরা জানো সেটা, অনেকে একটা মুভিতে আছে যে অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল, বাট সেখানে কিন্তু আর বলেনি, অল আর ওয়েল বলে না, অল ইজ। কেন বলছিলাম যে এই ওয়ার্ডগুলো যখন সাবজেক্ট হিসেবে বসে, এরা ভার্বগুলো নিবে কি? ভার্বগুলো নিবে সিঙ্গুলার। তো সিঙ্গুলার যখন নিবে এবং এটা ভার্বটা থার্ড পারসনে অ্যাস অর ইয়েস বসবে, এটা মাথায় রাখতে হবে। তো এটা যখন সাবজেক্টিভ বলবে, ভার্বটা সিঙ্গুলার নিবে, সেই জন্য ভার্বটা সিঙ্গুলার নেওয়ার কারণে বা প্রেজেন্ট ফর্ম নেওয়ার কারণে সেটার সাথে অ্যাস বা ইয়েস বসেছে। বাট হোয়েন উই চেঞ্জ ইট ইন ট্যাগ কোয়েশ্চেন ফর্ম, যখন আমরা সেটাকে ট্যাগ কোয়েশ্চেনে নিব, ইন দ্যাট কেস আমরা কিন্তু ডাজন্ট দে বসাবো না, উই হ্যাভ টু ইউজ ডোন্ট দে। তো আশা করছি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। নাও আই এম গোয়িং টু কুমিল্লা বোর্ড 19, কুমিল্লা বোর্ড 19 নিয়ে ডিসকাস করছি এখন। আর তোমাদের যে এক্সাম্পলগুলোতে প্রবলেম হয়, ডিয়ার স্টুডেন্ট, ইউ ক্যান কমেন্ট দিস এক্সাম্পলস অন দ্য ভিডিও। আফটার মাই ক্লাস আই উইল সলভ দিস, ওকে। তোমরা এটা ভিডিওতে কমেন্টে জানিয়ে দাও আরও যে এক্সাম্পলগুলো আছে যেগুলো তোমাদের প্রবলেম হয় বা সলভ করতে, তো সেগুলো একটু তোমরা কমেন্টে জানাও এবং আমি সেগুলো কমেন্টে জানিয়ে দেবো, ওকে। সো কুমিল্লা বোর্ড 2019, you see, yes, there is a sentence like that. Sincerity is a great virtue. Sincerity is a great virtue. A sincere man always succeeds in life. Succeeds in life. Dear students, see, this is taken from Kumila Board 2019 question. I have taken this, and you see here, sincerity is a great virtue. A sincere man always succeeds in life. এখানে দুটো সেন্টেন্স আছে, দুটো সেন্টেন্স আছে। You see, when you see two sentence in a tag question, একটা tag question তুমি যখন দেখবে দুটো সেন্টেন্স, তো দুটো সেন্টেন্স যখন দেখবে, you have to change the second sentence, not the first sentence. প্রথম সেন্টেন্সটাকে ট্যাগ কোশ্চেন করা যাবে না, লাস্ট যে সেন্টেন্সটি আছে সেটিকে করতে হবে। সো
a sincere man always succeeds in life. এটাকে কিন্তু আমরা ট্যাগ কোশ্চেন করব। So here you see the subject is a sincere man, and the verb is succeeds. The verb is succeeds. Always is an adverb. Always to হচ্ছে কি adverb. So a sincere man, man. So man is a singular form. When যদি এটা হতো men, then এটা plural হতো, but you see here man, a sincere man, তাহলে এটা third person singular, and the verb is succeeds. verb কি আছে as or yes, you see as or yes. So in that case এটার জন্য কি হচ্ছে doesn't, a sincere man জন্য কি হবে he, doesn't he তো আমি আশা করছি এই এক্সাম্পলটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। আমি আরো দুটো এক্সাম্পল করাবো, কুমিল্লা বোর্ড 2019 থেকে করাই, তোমরা একটু দেখো। The people who are insincere can hardly succeed. Okay, just you see the people who are insincere can hardly succeed. এটা পুরোটা একটা সেন্টেন্স, এখান থেকে একদম এই পর্যন্ত। এখন এখানে সাবজেক্ট কোনটা? look at the subject here, you see the people হচ্ছে কি সাবজেক্ট, the people টা হচ্ছে সাবজেক্ট, who are insincere এটা কি সম্পর্কে বলছে? people সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়েছে, can hardly succeed, এখানে here the verb is can, verb টা হচ্ছে কি can. So you see can is a verb and the people subject. এখন you see there is a word and the word is hardly. The people who are insincere can hardly. Here you see a word hardly is a negative word. Okay, এটা হচ্ছে নেগেটিভ অর্থাৎ নাবোধক শব্দ, নাবোধক ওয়ার্ড কোনটা? হার্ডলিটা নেগেটিভ ওয়ার্ড। I mean hardly যখন দেখবে when you see word hardly, rarely, scarcely, seldom, few, little, এই টাইপসের যখন ওয়ার্ডগুলো when you see a sentence তখন ওই সেন্টেন্সটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। ওকে, সো এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, কেন আমরা এখানে হার্ডলি পেয়েছি, দ্যাটস ওয়াই। ওকে, সো when you see hardly তাহলে এটা নেগেটিভ ওয়ার্ড, এটা সেন্টেন্সটা নেগেটিভ চলে আসছে আমার কাছে। আমরা এখন আনসারটা করব কি অ্যাফার্মেটিভ ওয়ে। ওকে, সো ক্যান দ্য পিপল জন্য কি হবে দে, সো দ্য অ্যান্সার ইজ ক্যান দে। তাহলে আশা করছি তোমরা এই এক্সাম্পলটা বুঝতে পেরেছো। অ্যান্ড আই উইল নাও গোয়িং টু লাস্ট এক্সাম্পল হিয়ার। আজকে লাস্ট এক্সাম্পলটা দিব এবং এর মধ্য দিয়ে আমাদের যে ট্যাগ কোশ্চেনের দুটো ক্লাস ছিল এবং আমি দুটো ক্লাস কমপ্লিট করে দিব। ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম, শিক্ষার্থীরা যদি তোমরা কোনো প্রবলেম ফেস করো তোমরা কমেন্টে জানিয়ে দিবে সেটা, আর কমেন্টে জানালে আমি সেগুলো রিপ্লাই দিয়ে দিব কমেন্টে। দ্য লাস্ট এক্সাম্পল হিয়ার, নোবডি ইজ সাকসেসফুল। ওকে, তাও কুমিল্লা বোর্ড 2019 থেকে দিচ্ছি আমি, এবং তোমরা পরের ক্লাসটি নেক্সট স্যাটারডেতে কোন বিষয় পেতে চাও কমেন্টে জানিয়ে দিবে, দেন আই উইল টেক দ্য ক্লাস। ওকে, here the sentence is see, nobody is as successful as a sincere man. Nobody is as successful as a sincere man.
So here you see the subject is nobody and the verb is. আমাদের ট্যাগ কোশ্চেন করা একদম সহজ কাজ হচ্ছে। ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমরা আমাদের সাবজেক্টকে চিনে নিব এবং ভার্বটাকে চিনে নিব। হ্যাঁ, যখন ইফ ইউ সাবজেক্ট এবং ভার্বকে তোমরা চেনো দেন ইট উইল বি ভেরি ইজি ফর ইউ। খুব সহজে তোমরা বের করতে বলতে পারবে অ্যান্সারটা কি হতে পারে। নোবডি ইজ। সো নোবডির জন্য কি হবে স্যাররা? নোবডির জন্য হবে দে। শিক্ষার্থীরা নোবডির জন্য হবে দে। এবং যখন ইজ দেখছো তাহলে কি হবে? ইজ দে। এরকম কি হবে মনে হচ্ছে? মোটেই না। সেটা কি হবে? সেটা হবে আর দে। আর দে। দ্য আনসার ইজ আর দে। সো আর দে কেন হবে? আর দে কেন হচ্ছে? বিকজ নোবডির জন্য হবে দে এবং নোবডি হচ্ছে কি নেগেটিভ ওয়ার্ড। নেগেটিভ ওয়ার্ড মানে অর্থাৎ নাবোধক শব্দ। তো হয় ইউ সি নেগেটিভ ওয়ার্ড অ্যান্সার হবে অ্যাফার্মেটিভ। এবং দের জন্য নোবডি বসে জন্য কি হবে আমরা? দে। এবং যে ইজ আছে তাহলে দের সাথে কি হয় না? ইজ হয় না। দের সাথে কখনো ইজ হয় না। দে কি নিবে? দে প্লুরাল ভার্ব নিবে। প্লুরাল ভার্ব নিবে। প্লুরাল ভার্ব মানে হচ্ছে কি আর। ঠিক আছে, তো আমরা এটার জন্য বসাবো কি? আর। আর দে। এম ইজ আর। আমরা জানি এম ইজ আর। এখানে আরটা হচ্ছে প্লুরাল, এম ইজ হচ্ছে সিঙ্গুলার। তো যখন আমরা ট্যাগ কোশ্চেন করবো তখন আমরা আর দে লিখব। ওকে, সো শিক্ষার্থীরা আশা করি তোমরা অনেক উপকৃত হয়েছো ক্লাসটা দেখে এবং তোমরা ক্লাসটা শেয়ার করে দিবে টু ইউর ফ্রেন্ড। যারা তোমাদের বন্ধুরা আছে, তোমাদের স্কুলের ক্লাসমেটরা আছে, তাদের কাছে শেয়ার করে দিবে। এবং ক্লাসটাতে যে এতক্ষণ ছিলে ধন্যবাদ জানাই। তোমাদের যে প্রবলেমগুলো আছে ট্যাগ কোশ্চেন নিয়ে সেগুলো কমেন্টে জানাও। আমার ক্লাস শেষে আমি এখন সবগুলো অ্যান্সার দিয়ে দিব। আর তোমাদের জন্য শুভকামনা রইল। তোমরা ভালো থাকবে, ঘরে থাকবে, ময়মনসিংহ অনলাইন স্কুলের সাথে থাকবে। তোমাদের জন্য শুভকামনা। ধন্যবাদ।